আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিবাদ করেছে। বাংলাদেশ কড়া প্রতিবাদ করেছে। বিশ্বাস করতে পারতেছেন? হ্যাঁ, এটাই নতুন বাংলাদেশ, যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কড়া প্রতিবাদ করবে। এটাই আমরা চেয়েছিলাম। প্রিয় দর্শক, বিশ্বাস কি হয় আপনাদের যে আসলেও কি কড়া প্রতিবাদ করেছে, নাকি আগে যেমন রকম খুনি হাসিনা ছিল, নতজন একটা ভাব ছিল, সবসময় মোদির পায়ের কাছে পড়ে থাকতো, সেরকমটাই আছে নাকি কড়া প্রতিবাদ? আসলে আমরা একটু যদি পড়ে দেখি বিস্তারিত, তাহলে বুঝতে পারবো। ধৈর্য ধারণ করুন, পড়ে শোনাচ্ছি। ভারতের আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার 2রা ডিসেম্বর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। পূর্ব পরিকল্পিতভাবেই বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীদের অবস্থান দেখে এটাই ধারণা পাওয়া যায় তাদের হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। রাইট। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা পতাকা টাঙানোর খুঁটি ফেলে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে। এছাড়া সহকারী হাই কমিশনের মধ্যে প্রবেশ করে এর জিনিসপত্র নষ্ট করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, ঘটনাস্থলে উপস্থিত থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ও হামলা ঠেকাতে নিষ্ক্রিয় দেখা গেছে। তারা শুরু থেকে নিষ্ক্রিয় ছিল। সহকারী দূতাবাসের সকল কর্মী গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগেছে। বাংলাদেশ সরকার আরও উল্লেখ করতে চায়, গত 28 নভেম্বর কলকাতায় এই ধরনের ঘটনা ঘটে। তারই জের ধরে এবার ত্রিপুরায় কূটনৈতিক মিশনে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে অনুপ্রবেশকারী ঠেকানো সংশ্লিষ্ট দেশের সরকারের দায়িত্ব, এক্ষেত্রে বাংলাদেশ সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে তার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং অকূটনৈতিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে প্রতিবাদের ভাষা, কড়া ভাষায় এবং খুব সুন্দরভাবে সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যে বাংলাদেশের মানুষের মনের কথাগুলো আপনারা তুলে ধরেছেন। এবং আরও হুঙ্কার গর্জন দিতে হবে, কারণ চুপ করে বসে থাকতে পারে। যত আপনি আস্তে কথা বলবেন, যত আপনি নোয়ায় নোয়ায় কথা বলবেন, তারা কিন্তু গুরুত্ব দেবে না। যেসব পুলিশ প্রশাসন ওইখানে ছিল ডিউটিতে, ভারতীয় যেসব পুলিশ প্রশাসন, তারা নিষ্ক্রিয় ছিল। তারা এগুলো দেখছে চোখ বুজে। এই দেখাটা, কথা না বলা, না ঠেকানোটাই তারা সমর্থন করেছে। অর্থাৎ এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে ওইখান থেকে সরায় ভালো আইনশৃঙ্খলা বাহিনী ওইখানে দিতে হবে। যদি ভারতের টাকা পয়সা কম থাকে, ভারত যদি গরিব হয়ে থাকে, যদি আইনশৃঙ্খলা বাহিনী দিতে না পারে, দরকার হলে আমরা টাকা পয়সা খরচ করে ওইখানে আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভারত থেকে পছন্দ করে মুসলমানদেরকে আমরা এখানে রাখবো। প্রিয় দর্শক, বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।